পেস বোলারদের যেমন এগ্রেশন প্রয়োজন, তানজিদ সাকিব যখন মাঠে নামেন তখন তার এগ্রেশনটা আমরা দেখতে পারি। সেই সাকিবের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। সাকিব, শুরুতে জানতে চাই ইনজুরির সবশেষ আপডেট কি? আপনি ট্রেনিং করছেন, সুস্থ ফিট হওয়ার জন্য চেষ্টা করছেন? জি আলহামদুলিল্লাহ, আমার এখন পেন ফ্রি আলহামদুলিল্লাহ। আমি বোলিং করতেছি, জিম করতেছি, রানিং করতেছি আলহামদুলিল্লাহ, কোনো ডিসকমফোর্ট নাই। আর ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে 100% বোলিং শুরু করব। গ্লোবালের টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, রংপুরের একটা টিম আছে বাংলাদেশের টিম, কিন্তু আপনি অন্য টিমে হয়ে খেলবেন। যদি বলতেন যে কীভাবে জানতে পারলেন, কীভাবে খেলার সুযোগটা আসলো, কবে যাবেন? খেলার সুযোগটা আসলে ইমরান তাহির ভাই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে সাকিব তুমি কি ফ্রি আছো নাকি, আমাদের এই সময়টাতে গ্লোবাল টি-20 আছে আমাদের এই টিমের হয়ে। তখন আমি শারীন হাফিজ ভাইকে কল করি যে ভাই এরকম একটা অফার আসছে, কি করবো। উনি বললেন যে আমাদের দেশেরও তো অনেকে খেলতে যাবে, তুমি কথা আগায় নাও। তারপরে ওনার সাথে কথা আগায় নেই এবং ওনার সাথে কনফার্ম হয়। কবে যাবেন? ইনশাল্লাহ 20 তারিখে আমার ফ্লাইট। সাকিব, আপনাদের ব্যাচের থেকে অনেকে ন্যাশনাল টিমে খেলছে। দু একজন নাম বলতে চাই, হৃদয় রয়েছেন, তামিম রয়েছেন, শরীফুল রয়েছেন, রিশাদ রয়েছেন। বিষয়টা কেমন লাগে? বিশ্বকাপ জিতে এসেছেন, এখন ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করছেন। অবশ্যই ভালো লাগার একটা বিষয়, কারণ আমার নিজেদের টিমমেটস যাদের সাথে আমার আন্ডার-19 একসাথে আমরা খেলছি, আমরা আবার একসাথে বাংলাদেশ সব থেকে বড় জায়গায় আমরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারতেছি। এটা আসলে ভালো লাগারই একটা বিষয়। আর আপনার ফ্রেন্ড সার্কেল যখন আপনার আশেপাশে থাকে তখন অনেক বেশি রিল্যাক্স লাগে। ওদের সাথে আড্ডা দেওয়ার যে কমফোর্ট হয়, সিনিয়র জুনিয়র ওই কমফোর্টটা পাওয়া যায় না। সো ভালো লাগে অনেক বেশি। বাংলাদেশ দলকে তো অবশ্যই আপনারা 19 বিশ্বকাপ জিতেছেন, সেটা বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। আরও একটা বিশ্বকাপ জিততে গেলে বাংলাদেশ কত সময় অপেক্ষা করতে হবে এবং সেখানে আপনাদের আমরা কী রোলে দেখতে পারবো? আসলে বিশ্বকাপ জিততে গেলে আমাদের ডেফিনেটলি ভালো খেলতে হবে। ভালো খেলার কোনো বিকল্প নাই, এটা যে কোনো ফরম্যাট হইতে পারে। আর আমাদের সবারই এখন একটাই টার্গেট, আমরা একটা আইসিসি ট্রফি জিতবো ইনশাল্লাহ। সবার মধ্যে এই ক্ষুধাটা কাজ করতেছে। আমরা দেখা যাক ইনশাল্লাহ, আমরা সামনে যে এইসব আইসিটি ইভেন্ট আসবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। আপনি যখন মাঠে নামেন চোখে চোখ রেখে লড়াই করেন, সেটা যে প্রতিপক্ষই হোক, এই এগ্রেশনটা যখন জানতে চাচ্ছিলাম, এটা কি সহজাত আপনার, না কীভাবে এগ্রেশনটা আমরা দেখতে পারি? আমাদের ভালো লাগে যখন বাইরের থেকে আমরা দেখি যে বাংলাদেশে কোনো প্লেয়ার চোখে চোখ রেখে লড়াই করছে, যে যত বড় দলই হোক না কেন। না, একটা বিষয় কি যে পেস বোলিং এমন একটা বিষয়, কেউ এটা ন্যাচারালি মানুষের মধ্যে থাকে। কেউ চাইলে কিন্তু পেস বোলার হতে পারবে না। ন্যাচারালি তার মধ্যে ওই ফাস্ট বল জোরে করা একটা প্রবণতা থাকতে হবে। আর এগ্রেশন আমি মনে করি আসলে এটা ন্যাচারাল, এবং আমারও সেটা ন্যাচারাল। আপনি যদি দেখেন একদম আন্ডার-19 থেকেই এটা আমার মাঠের ভিতরে ঢুকলে অটোমেটিক চলে আসে আমার ভিতরে। এটা আসলে আমি সহজাতই বলবো। কোন প্লেয়ারে স্লেজিং করে মজা লাগে এবং কোন প্লেয়ারের সঙ্গে স্লেজিং করতে আপনার কাছে ভালো লাগে? আমার শ্রীলঙ্কার সাথে স্লেজিং করতে সবথেকে ভালো লাগে, কারণ ওরা রিপ্লাই করে। চোখে চোখ রাখলেও দেখা যায় যে ওরাও রিপ্লাই করতেছে, তখন ওদের সাথে ভালো লাগে। কিন্তু নিউজিল্যান্ডের সাথে একদমই ভালো লাগে না, কারণ ওরা অনেক বেশি ভদ্র। সাকিব, আরেকটা বিষয় জানতে চাই, আইপিএলে এবার ড্রাফটে আছেন, আপনার বন্ধু আছে, রিশাদ রয়েছে, আপনি রয়েছেন। আইপিএলে কোন টিমে খেলতে পারলে নিজেকে ভালো লাগবে? আর নাহিদ রানাকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের পেসারদের সুসময় যাচ্ছে, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি, নাহিদ রানার কথাটাই বলি, ভেরি এক্সাইটিং। মানে খুব দারুণ টেস্টে ভালো বোলিং করতেছে, ওডিআইতে দারুণ বোলিং করছে, আমার খুবই ভালো লাগছে। এক্সপ্রেস পেস, এবং আমি মনে করি যে আমাদের পেস বোলারদের মধ্যে এরকম যদি সবার মধ্যে একটা মানে কি বলবো, ভালো একটা কম্পিটিশন, আমি বলবো পজিটিভ কম্পিটিশন, এই জিনিসটা থাকলে আমরা আরও আগে যেতে পারবো, নিজের ইমপ্রুভমেন্ট আরও বেশি করব। কারণ আমি জানি আমার ফ্রেন্ড যে আছে বা আমার কলিগ যে আছে, সে ভালো করতেছে, আমার আরও ভালো করা লাগবে। সো এটা আসলে আমাদের দলকে আলটিমেটলি ইমপ্রুভমেন্টে নিয়ে যাবে। আর ইনশাল্লাহ আইপিএলে যে কোনো দল পেলেই খুব ভালো লাগবে, কারণ আইপিএল ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর মধ্যে একটা বড় একটা ইভেন্ট। সো আইপিএলে যে কোনো দলের হয়ে খেলতে পারলেই ভালো লাগবে। আপনার পছন্দের দল কোনটা? কোন দলকে ফলো করেন? ফলো করি না, আমি আরসিবির ফ্যান। আরসিবি খেলা দেখতে আমার ভালো লাগে। বিরাট কোহলি, সেই কারণে? জি, বিরাট কোহলি বলতে পারেন, আগে বিডি বিলিয়ার্স খেলতো, এই কারণে। ভারতে কোনো প্লেয়ারের সঙ্গে কথা হয় কি না ক্রিকেট নিয়ে? ক্রিকেটের বাইরে আপনার কোনো বন্ধু আছে কিনা ভারত টিমে, ন্যাশনাল টিমে খেলছে? না, ইন্ডিয়ান টিমে আমার কোনো বন্ধু নেই। সাকিব, আপনি জানি যে মসজিদে নামাজ পড়েন, নামাজ কালাম, ধর্ম দিক থেকে আপনার অনেক জানাশোনা, অনেক কিছু পড়েন। এই বিষয়ে জানতে চাচ্ছিলাম, পরিবার থেকে কতটা সহযোগিতা পান, আর ধর্ম যদি একজন মানুষ মনোনিবেশ করে তাহলে শান্তি কতটা কাজ করে? ডেফিনেটলি
যে কোনো মানুষই যদি তার ধর্মটাকে ইসলামটাকে যদি প্র্যাকটিস করে তার প্রতি একটা আলাদা প্রশান্তি কাজ করে। এবং যখনই আমি ইসলাম নিয়ে স্টাডি করি বা আমি পড়াশোনার মধ্যে থাকি, আমি নিজেকে অনেক ডিসিপ্লিন ফিল করতে পারি এবং নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারি। সেটা আমাকে অনেক বেশি হেল্প করে। আর আপনি যত বেশি আল্লাহ ভীরু হবেন, আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট থাকবেন, আপনার কিন্তু তত বেশি রিল্যাক্স থাকবেন, আপনি টেনশন ফ্রি থাকবেন, কোনো ধরনের টেনশন কাজ করবে না। কারণ আপনি জানেন সব কিছু আল্লাহ তাকদিরে লিখে দিয়েছে। আমাদের হাতে কিন্তু চেষ্টা ছাড়া কোনো কিছু নাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে পারি, বাকি সবটা কিন্তু আল্লাহ লিখে দিয়েছে, এটা আমাদের মেনে নিতে হয়। সো আমি আমার এই জায়গাতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। আমার কাছে খুব রিল্যাক্স লাগে এবং খুব ভালো লাগে আসলে। বিষয় কাজটা বেশি কথা হয় মৃত্যুঞ্জয়ের সঙ্গে, দেখি বিভিন্ন প্রোগ্রাম মৃত্যুঞ্জয় আপনার সাথে যাই, মানে সকলের পাশে থাকেন আপনারা, ধর্ম নিয়ে কাজ করেন, সেটা আমার কাছে ভালো লাগে দেখতে। অবশ্যই মৃত্যুঞ্জয়ের সাথে একদম আন্ডার 19 থেকেই আমাদের ইসলাম নিয়ে বেশি কথা হয় ক্রিকেটের থেকে। এবং আমরা দুজনকে হেল্প করি এবং এই দিক থেকে আমাদের অনেক বেশি ভালো সম্পর্ক ইসলামের কারণে, আল্লাহর জন্য। আসলে আমি প্রিয় বন্ধুকে কার সঙ্গে আপনার মনের দুঃখ বলেন, সুখ বলেন, ভালো লাগা বলেন শেয়ার করতে পারেন? ড্রেসিং রুমে সাকিব ভাইকে মিস করেন এখন? জি, অনেক বেশি মিস করি। সাকিব ভাই আসলে আমার ফেভারিট ক্রিকেটার এবং সাকিব ভাই থাকলে একটা অন্যরকম কনফিডেন্স সবার মধ্যে কাজ করে এবং ভাই সবাইকে অনেক বেশি আগলে রাখে। সো সাকিব ভাইকে আসলে অনেক বেশি মিস করব, ডেফিনেটলি সাকিব ভাইকে অনেক বেশি মিস করব। আর এটাই। বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান? সরি, বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান 5 থেকে 10 বছর পর? আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই এবং আমি চাই বাংলাদেশ টিম খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। তাহলে আমি মনে করি আমরা যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে এবং আমরা অনেক দূর আগে যেতে পারবো ইনশাল্লাহ। কোচের সঙ্গে কথা হয়েছে কিনা, ফিল সিমন্সের? না, আমার এখনো পর্যন্ত দেখা হয় নাই, তবে ইনশাল্লাহ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ইনশাল্লাহ কথা হবে। সাকিব, আমরা কথা বললাম তানজিম সাকিবের সঙ্গে, তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, তার ব্যক্তিগত জীবনে কিছুটা খোলসা করলেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।